সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। এবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। পাকিস্তানের পানির অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে যে হাত বাড়বে সেই হাত কেটে দেওয়া হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে মুসাদিক মালিক অভিযোগ করেন, ভারত পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পাকিস্তানে এক ফোঁটা পানিও প্রবাহিত হতে না দেওয়ার কথা বলছে ভারত, যা পাকিস্তানের কৃষি, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় হুমকি। জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেন, পাকিস্তানের 40-50% মানুষ কৃষির ওপর নির্ভরশীল। ফলে পানির প্রবাহ বাধাগ্রস্ত হলে দেশের খাদ্য উন্নয়ন, কর্মসংস্থান এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তান আগে থেকেই বলছে, তাদের পানির অধিকার কেড়ে নেওয়ার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। মালিক আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী উজানের দেশ ভাটির দেশের পানির প্রবাহ বন্ধ করে না। যখন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বৈধ পানি বন্টন চুক্তি রয়েছে, তখন কিভাবে সেই পানির প্রবাহ বন্ধ করা যায় এ বিষয়ে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান তাদের অবস্থান তুলে ধরবে বলেও ভারতকে সতর্ক করেন তিনি। একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইন্ডাস ওয়াটার্স ট্রিটি এখনও আইনগতভাবে কার্যকর রয়েছে। কোনো দেশ একতরফাভাবে এটি স্থগিত, বাতিল বা সংশোধন করতে পারে না। আন্তর্জাতিক আইনও পাকিস্তানের এই অবস্থানকে সমর্থন করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একাধিকবার বলেছেন, পানি পাকিস্তানের জীবনরেখা, এটি দেশের জন্য একটি রেড লাইন। অন্যদিকে ভারত বলছে, তারা সিন্ধু নদীর পানিতে নিজেদের প্রাপ্য অংশ পুরোপুরি ব্যবহার করবে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী CR পাটিল বলেন, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ভারতের অংশের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে সিন্ধু নদের পানি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও তীব্র উত্তেজনা শুরু হয়েছে। 2025 সালে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। নয়াদিল্লি জানান, সীমান্ত পারে সন্ত্রাসবাদের অবকাঠামোর বিরুদ্ধে পাকিস্তান কার্যকর ও যাচাইযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত ইন্ডাস ওয়াটার্স ট্রিটির মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী ও এর শাখা নদীগুলোর পানির বন্টন ও ব্যবহারের নিয়ম নির্ধারণ করা হয়। তবে এই ঘটনায় ভারত ও পাকিস্তান উভয় পক্ষই নিজ নিজ অবস্থান তুলে ধরেছে। তবে দুই দেশের মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে, ফলে সিন্ধু নদের পানি নিয়ে দুই দেশের মধ্যে তীব্র সংঘাত শুরুর আশঙ্কা করা হচ্ছে।